আচ্ছা, তোমরাই বলো, রোজ রোজ অনেক রকম পদ রান্না করতে কারোর ভালো লাগে? আমার তো ভালো লাগে না। তোমাদেরও যদি এরকম মনে হয় তাহলে একবার এইভাবে মসুর ডাল হাতে মেখে বানিয়ে ফেলো। দেখবে ভাত, রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। 200 গ্রাম মসুর ডাল 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন থেতো করা আর গ্রেট করা, 1 চামচ আদা, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 2 চামচ সর্ষের তেল দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। তারপরে আমি কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন গরম জল দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন টকবক করে ফুটবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ডালটা গলে যাচ্ছে। তবে মাঝে মাঝে একটু নেড়ে দেবে ঢাকনা খুলে, যাতে তলায় না লেগে যায়। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, ডাল কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এই ডালে আমি আর কাটা দেব না। ডালের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দেব। একটা করে ডিম বাটিতে ফাটিয়ে দেখে নেব ভালো আছে কি না। একবারে কিন্তু সবগুলো ডিম ফাটাবে না, একটা একটা করে ডিম ফাটিয়ে একটু ফাঁকা ফাঁকা করে ডালের ওপর ডিমগুলোকে দিয়ে দেবে। এইভাবে 4টে ডিম আমি দিয়ে দিলাম। ডিম তোমাদের যে কটা প্রয়োজন তোমরা সে কটাই ডিম দেবে, তবে একটু ফাঁকা ফাঁকা করে দেবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ দিলাম জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, ডিম পোচগুলো ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি ওই ফোড়নটা ডালের ওপর দিয়ে দিলাম। এবার 1/2 চামচ চিনি দিলাম, এতে স্বাদটা ব্যালেন্স হবে। আর 1/2 চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তোমরা এই তড়কা ফোড়নটা দেবে, তাতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে অসাধারণ হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।